স্ত্রীকে মেরে হাসপাতালে রেখে পালালো স্বামী, হত্যার প্রতিবাদে ন্যায় বিচার চেয়ে মানববন্ধন। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। পিরোজপুরের নেসারাবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে এসে বিথি আক্তার নামে 18 বছর বয়সী এক গৃহবধূর লাশ ফেলে পালিয়েছে তার স্বামী। এ ঘটনায় স্বামী ফাহিম হোসেন ও তার বাবা সোহাগ মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন মেয়ের বাবা। মৃত বিথি আক্তার উপজেলার 1 নং ওয়ার্ডের কৃষ্ণকাঠি গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং ফাহিম হোসেন একই ওয়ার্ডের সারসিনা গ্রামের সোহাগ হোসেনের ছেলে। রোববার 23 মার্চ রাত 10টার সময় সদর উপজেলার স্বরূপকাঠি 1 নং ওয়ার্ডের সারসিনা গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় বিথি আক্তারের নির্মম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীরা জানান, বিথি আক্তার গত 6 মাস আগে পরিবারের অমতে প্রেমের টানে সারসিনা গ্রামের ফাহিম হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার স্বামী ফাহিম হোসেন বেকার থাকায় দুই পরিবারের সাথে ঝগড়াঝাটি লেগেই থাকত। তারই ধারাবাহিকতায় গতকাল তার স্বামী ও পরিবারের নির্যাতনে বিথি আক্তারের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহতের বাবা মিজানুর রহমান বলেন, গত 6 মাস আগে প্রেমের ফাঁদে ফেলে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে আমাদের প্রতিবেশী ফাহিম হোসেন। ছেলে বেকার থাকায় বিয়ের পর থেকে যৌতুকের দাবি করে আসছিল ওই পরিবার। যৌতুকের দাবিতে প্রায়শই আমার মেয়েকে মারধর করত। গতকাল 23 মার্চ আমার মেয়েকে মারধর করে এবং বলেছে আপনার মেয়েকে নিয়ে যান। পরবর্তীতে রাত 10টার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলে আপনার মেয়ে মারা গেছে। ওখানে গিয়ে দেখি কেউ নেই, শুধু আমার মেয়ের লাশ পড়ে আছে। ওরা আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিথি আক্তার নামের ওই মেয়েটি হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ওয়ার্ড চৌকিদার মোহাম্মদ মাসুম হোসেন জানান, বিষয়টি শুনেছি, তবে দুই পরিবারের সাথে দীর্ঘদিন পর্যন্ত মতবিরোধ রয়েছে। হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যাওয়ায় ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে মেরে ফেলার গুঞ্জন উঠেছে। এ ব্যাপারে ইউপি মেম্বার দেবকুমার জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। হাসপাতালে লাশ রেখে পালিয়ে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি। এ বিষয়ে নেসারাবাদ থানার পুলিশ পরিদর্শক রাধেশ্যাম সরকার জানান, লাশ থানায় আনা হয়েছে, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুরের মর্গে পাঠানো হবে। মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। কি হয়েছে এইটা একটু বলেন, কি হয়েছে?